হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আমাদের ক্লাস 8 ম্যাথ রায়ো মার্টিন প্রশ্নবিদ্যা ক্লাস চলছে। এর আগের অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে। আজকে আমরা 6 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। তো তোমাদের জন্য আজকে যেটা নিয়ে এসেছি আমি, ক্লাস 8 ম্যাথ রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 6, পেজ 121 পাতা আছে। সম্পূর্ণ পাঠ করে দেখাবো তোমাদের যে স্কুলটা যে আছে। তো এখানে স্কুলটার নাম দিয়েছে দেখো, বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। আর একটা এখানে স্কুল আছে কৃষ্ণনগর কলিগেট স্কুল। তো দুটো স্কুল নিয়ে এই সেটটা তৈরি করেছে। তাহলে এই সেটটা করাবো তোমাদের আজকে 6 নম্বর স্কুলটা। তোমাদের যে বইটা আছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার বইটা, এই বইটা তোমাদের হাতে নিতে হবে, ঠিক আছে? তোমাদের কাছে এই বইটা চলে এসেছে সবার কাছে, তোমরা পেয়ে গেছো বইটা। তো এই বইটা খোলো এবং আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। একসঙ্গে অঙ্কগুলো করলে তোমরা বুঝতে পারবা এবং কোয়েশ্চেনগুলো দেখতে হবে তোমাদের বই থেকে। তার জন্য বইটা তোমাদের খুলতে হবে, ঠিক আছে? তা ক্লাসটা শুরু হতে চলেছে। তোমাদের তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি কী কী অঙ্কগুলো আছে। তো প্রথমে একের অঙ্কগুলো করাবো। তো একের অঙ্কগুলো দেখো 1 মার্কের অঙ্কগুলো আছে, প্রতিটা প্রশ্নের জন্য তোমরা 1 নম্বর পেয়ে যাবা। তো একের একটা বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো। দুটি একই ধনাত্মক মূলদ সংখ্যার গুণফল দেওয়া আছে। দেখো গুণফলটা দেওয়া আছে 81 আর 169। দুটি একই মূলের সংখ্যা আছে, সেম। তো এখানে দেখো তো দুটি মূলের সংখ্যা গুণফল একই, সেটা হবে 9/13 গুণিত 9/13। একই দুটি মূলের সংখ্যা গুণফল এটা দেখো, 9 9 81 আর 13 গুণ করে 169। তাহলে সংখ্যা দুটি কিন্তু মূলের সংখ্যা এরকম দুটো আছে, আর এদেরই যোগফল চেয়েছে আমাদের। তাহলে যোগফল কত পেয়ে যাবো আমরা? 9/13 প্লাস 9/13, তাই না? তাই যোগ করে নেবো আমরা, ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিচ্ছি। দেখো লসাগু তো 13, এখানে দেখো 9 13 মিলে গেছে, 9 নেমে যাবে, এখানে 9 নেমে যাবে। তা দেখো 18/13, এটাই আমাদের কি, এটাই আমাদের অ্যান্সার। এখানে যে বলেছিল ওই সংখ্যা দুটির যোগফল, তাহলে এটাই হচ্ছে আমাদের ওই সংখ্যা দুটির যোগফল। যোগ বানানটা যোগফল, ঠিক আছে? এই যে শূন্যস্থান তোমরা বসাবা 18/13, এটা আমাদের অ্যান্সার। আর দুইয়ের প্রশ্ন দেখো, আমাদের বলেছে 968কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে তা নির্ণয় করো। আচ্ছা, মানে এর সঙ্গে কত গুণ করব যে সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হবে? তার জন্য লসাগু করতে হবে। 2 দিয়ে লসাগু করো, 2 4 8, 2 8 16, 2 4 8। আবার 2 দিয়ে করো, 2 দিয়ে 4, 2 4 8, 2 দিয়ে 4। আবার 2 দিয়ে করো, এখানে দেখো 2 1 2, 2 দিয়ে 4, 2 1 2। এবার 11 দিয়ে করো, 11 দিয়ে হবে 121কে 11 কে 11, 11 কে 11। তা দেখো এখানে 3টা 2 মিলে গেছে, 3টা 2-এর গুণফল। তাহলে এখানে আমাদের পূর্ণ ঘন টাইপের আছে। আর এখানে 11 11, মানে একটা 11 কম আছে, আর একটা যদি 11 হয়ে যেত তাহলে পূর্ণ ঘন বলতে পারবো। তা আমরা বুঝতে পেরে গেছি যে 968কে যদি 11 দিয়ে গুণ করা হয়, 11 দিয়ে গুণ করলে গুণফল একটি, গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। পূর্ণ ঘন সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কিন্তু আমাদের 11 দিয়ে গুণ করতে হবে একে, তখনই আমরা এটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। এবার দেখো 3-এর প্রশ্নটা আমাদের বলছে ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল কিউ এবং ভাগশেষ আর হয়। তারা ভাগফলকে ভাজ্য, ভাজক ও ভাগশেষের সাহায্যে প্রকাশ করতে বলেছে। তাহলে প্রথমে আমাদের দেখো ওয়াইকে এক্স দিয়ে ভাগ করবে। এই যে ওয়াইকে ভাগ করবে কাকে? ওয়াইকে ভাগ করবে এক্স দিয়ে। তাহলে এক্স দিয়ে ভাগ করছে, তাহলে এখানে এক্স। তো এবার যদি ভাগ করা হয় তা আমাদের বলেছে ভাগফলটা কত হবে? ভাগফলটা কিউ বলেছে, ভাগফল হয়ে যাবে কিউ আর ভাগশেষ হয়ে যাবে আর, ঠিক আছে? তাহলে এখানে দেখো তো আমাদের এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ। তাহলে এখানে দেখো জিনিসগুলো যেগুলো পেলাম আমরা এখানে লিখেছি। দেখো ভাজ্য কত পেলাম? ভাজ্যটা হচ্ছে ওয়াই, আর ভাজক যাকে ভাগ করবে সেটা ভাজ্য, আর যে দিয়ে ভাগ করা হবে তাকে বলা হয় ভাজক। ভাজকটা হচ্ছে আমাদের এক্স, আর এখানে হচ্ছে ভাগফলটা হচ্ছে কিউ, আর ভাগশেষটা হচ্ছে আমাদের এখানে আর, ঠিক আছে? এটা হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। তাহলে আমাদের যে সূত্রটা আছে, আমাদের সূত্রটা জানতে হবে। দেখো ভাজ্য সমান সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ,
ঠিক আছে, এই যে এই সূত্রটা তোমাদের জানতে হবে। এবার মানগুলো বসাও, ভাজ্য কত ওয়াই আর ভাজক কত এক্স, ভাগফল কিউ প্লাস এটা ভাগশেষটা হচ্ছে আর। তা আমাদের কি বলেছে এখানে, আমাদের বলেছে ভাগফল কি, আচ্ছা ভাগফল কই, ভাগফল কিউ, তাহলে কিউকে বলেছে ভাজ্য ভাজক ভাগশেষ আকারে প্রকাশ করতে, মানে কিউর মানটা বের করতে বলেছে। তো দেখো কিউর মানটা আমরা পেয়ে যাব। তো আমরা করব কি, বা এটা দেখো ওয়াই সমান সমান আমরা পেয়ে যাচ্ছি এক্স কিউ প্লাস আর, তাহলে আমরা এক্স কিউ রেখে দিলাম। তাহলে দেখো আরটাকে এদিকে নিয়ে আসো, ওয়াই মাইনাস আর হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি কিউর মানটা বের করে নাও, তাহলে ওয়াই মাইনাস আর আর এক্সটা নিচে নেমে যাবে। তো দেখো এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যেটা হলো এই যে ভাগফলকে আমরা দেখো আমরা ভাজ্য ভাজক এবং ভাগশেষ আকারে কিন্তু প্রকাশ করে নিয়েছি। তাহলে এটাই আমাদের কিন্তু অ্যান্সার, এই যে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম এটা। 4 নম্বর দেখো আমাদের দেওয়া আছে এক্স বাই এ সমান সমান 1/a মাইনাস 1/x। তাহলে আমাদের মান বের করতে বলেছে, এটা হলে পরে মান বের করো এর মান, এক্স ইন্টু 1 মাইনাস এক্স সমান সমান কত, এর মানটা বের করতে বলেছে। দেখো আমরা এখান থেকে সরল করে এর মানটা পেয়ে যাবো। তো আমরা প্রথমে কী করবো, উভয় পক্ষকে এ এক্স দিয়ে গুণ করে নেব। দেখো এ বাই এক্স বাই এ আছে, ঠিক আছে, এক্স বাই একে গুণ করবো এ এক্স দিয়ে সমান সমান 1/a আছে, একে গুণ করব এ এক্স দিয়ে, মাইনাস 1/x আছে, একেও গুণ করব এ এক্স দিয়ে। তাহলে উভয় পক্ষকে আমরা কত দিয়ে গুণ করছি, এ এক্স, এটা মনে রাখবা। এখানে এ কেটে গেল, তাহলে এখানে থেকে গেল এস স্কোয়ার, এখানে এ কেটে গেল, তাহলে এখানে এক্স থেকে গেল, মাইনাস এখানে দেখো এক্স এক্স কেটে গেল, তো এটা এ থেকে গেল। আচ্ছা, তো এবার আমরা কী করবো, দেখো আমরা এই যে মাইনাস এটা এদিকে নিয়ে আসলাম, তাহলে এটা প্লাস এ হয়ে যাবে, এক্স আর এস স্কোয়ার এদিকে নিয়ে আসলাম, তাহলে এদিকে মাইনাস এস স্কোয়ার হয়ে যাবে। এবার একটু ঘুরিয়ে নিই আমরা, দেখো এক্স মাইনাস এস স্কোয়ার সমান সমান এ করে দিলাম। এখান থেকে এক্স কমন নিয়ে নাও, এক্স কমন নিলে পরে 1 মাইনাস এক্স আর এদিকে এ। দেখো তো আমাদের এর মানটা বের করতে বলেছিল, এর মান কত, তার এর মানটা কত পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম। তা আমাদের অ্যান্সার হয়ে গেছে এ, ঠিক আছে। তাই এই যে মানটা বের করতে বলেছিল তার মানটা আমরা কত পেয়ে গেলাম, এ। 5 প্রশ্ন দেখো আমাদের আছে এক্স মাইনাস এ ইন্টু পাশাপাশি মানে গুণের আকারে আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ডট ডট ডট, শেষে আছে এক্স মাইনাস জেড। তো এদের যে গুণফলগুলো আছে এই গুণফলের মান কত সেটা বের করতে বলেছে। দেখো আমরা কীভাবে মানটা বের করছি, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি আর এক্স মাইনাস সি, এটা গুণের আকার আছে রেখে দিলাম। এবার দেখো আমরা কি করব, এক্স মাইনাস জেড আছে, এই যে এক্স মাইনাস জেড, তার আগেরটা কত হবে, দেখো এক্স মাইনাস জেড হলে পরে তার আগেরটা কত আছে, এক্স মাইনাস ওয়াই আছে, তার আগেরটা এক্স মাইনাস ওয়াই, এটা করতে পারবা। তার আগেরটা এক্স মাইনাস এক্স করতে পারবা, কারণ এক্স ওয়াই জেড তোমরা যদি পড়ো দেখো এ বি সি ডি ই এফ জি করতে করতে কত আছে, শেষে এক্স আসবে, ওয়াই আসবে, জেড আসবে, এভাবে তো আসবে, তাই না। দেখো একদম সিমিলারভাবে আছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এক্স মাইনাস ডি, ঠিক আছে, এক্স মাইনাস ডি, এক্স মাইনাস ই, এক্স মাইনাস এফ, তারপর এক্স মাইনাস এক্স আসবে, এক্স মাইনাস ওয়াই আসবে, এক্স মাইনাস জেড আসবে। এই যে আমাদের সব রাশিগুলির গুণফল বলেছে, ঠিক আছে। তাহলে এবার দেখো এক্স মাইনাস এ রেখে দিলাম, এক্স মাইনাস বি রেখে দিলাম, এক্স মাইনাস সি রেখে দিলাম, ডট ডট ডট। এখানে দেখো তো গুণফলটা, এখানে এক্স মাইনাস এক্স এটা তো কেটে যাচ্ছে, এটা কেটে গিয়ে কত, জিরো, তাহলে জিরোর সঙ্গে এটা গুণ আছে সব, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড। এখন দেখো সবাই তো গুণের আকারে আছে, তা জিরোর সঙ্গে গুণের আকারে, জিরোর সঙ্গে যাই গুণ থাক না কেন আমাদের কিন্তু অ্যান্সারটা জিরো হয়। তা দেখো এদের গুণফলের মানটা আমরা জিরো পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 6 প্রশ্নটা বলেছি শতকরা হিসাবে 25% হলে পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয়কোণ কত হবে। দেখো পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয়কোণ বের করতে বলেছে, তাহলে আমরা দেখো বের করছি, পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। দেখো পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত হবে, 360 ডিগ্রি হয় টোটাল। এই যে পাই চিত্র একটা বৃত্ত, তো টোটাল বৃত্তের যে কোণটা হয়, তাই না, এই যে টোটাল বৃত্তের কোণটা কত হবে, এই যে পুরো কোণটা এই যে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি করে কত হবে, 360 ডিগ্রি হয়ে যাবে, তাই তো। তাহলে টোটাল 360 ডিগ্রি এর কত পার্সেন্ট বলেছে, 25% আমাদের বলে দিয়েছে, 25%। তো এটা সরল করলে অ্যান্সারটা চলে আসবে, এটা ডিগ্রি আছে, 360 ডিগ্রি ইন্টু 25% বলতে 25/100। এটা সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাবো। 0 0 আমরা কাটবো, আর 5 দিয়ে কাটার করলে 5 5 25, 5 দিয়ে 10, এটা আমরা 2 পেয়ে যাবো, আর 2 আর 36 করলে 18। দেখো 18 পাচ্ছে আমরা পেয়ে যাবো কত, 90। আর ডিগ্রিটা আছে কিন্তু আমাদের, তাই না, 90 ডিগ্রি। তা পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত পেয়ে যাবো, 90 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার।
আমাদের 90 ডিগ্রি। এবার দেখো 7 প্রশ্নটা আমাদের বলেছে দুটি সন্নিহিত কোণের মান সমান এবং তারা পরস্পর সম্পূরক কোণ হলে কোণ দুটির প্রতিটির মান কত হবে। তো দেখো তো কোণ দুটির মান আবার সমান বলেছে, আবার পরস্পর সম্পূরক। তা সম্পূরক কখন হবে দেখো, সমান কোণ সেটা হবে 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, কারণ সম্পূরক হতে গেলে দুটি কোণের যোগফল দেখাতে হবে 180 ডিগ্রি, তাই না। সন্নিহিত কোণ দেখো, আমি যদি তোমাদের ছবি এঁকে দেখাই, এই যে আমাদের এ বি সরলরেখাংশ, এরপর আমাদের লম্ব আছে কে, এটা আমরা সিডি, এই যে সিডি। তাহলে দেখো দুটো কোণ সমান, এদিকে 90 ডিগ্রি আর এইদিকে 90 ডিগ্রি, এই যে দুটি সন্নিহিত কোণ। তাহলে প্রতিটির কোণ মান কত করে পাবো, 90 ডিগ্রি করে পাবো। তাহলে অ্যান্সারটা হবে 90 ডিগ্রি 90 ডিগ্রি। তো এখানে যে বলেছিল যে কোণ দুটির প্রতিটির মান কত হবে, তাহলে অতএব কোণ দুটির প্রতিটির মান কত করে হবে, 90 ডিগ্রি ও 90 ডিগ্রি, তাই না। এই 90 ডিগ্রি 90 ডিগ্রি করে আমরা অ্যান্সার পেয়ে যাবো। এবার দেখো 8 প্রশ্নটা বলেছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি ড্যাশ হলে বহিস্থ কোণদ্বয় ড্যাশ অবস্থান করবে। ধরো দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে বহিস্থ বাহুদ্বয় সরলরেখায় অবস্থান করবে, সরলরেখায়, তাহলে সরলরেখা অবস্থান করবে। দেখো এই যে আমাদের দেখো সরলরেখা আর দুটি সন্নিহিত কোণের সমষ্টি, এই যে দেখো এই কোণটা ধরো আর এই কোণটা ধরো, ঠিক আছে, এই দুটো কোণ। তাহলে দুটো কোণের যোগফল দেখো 180 ডিগ্রি। তাহলে এই যে বহিস্থ বাহু পেয়ে গেলাম, এই বাহুটা, এটা যে ও হয় তাহলে এটা ও এ, এটা ও বি। তাহলে বহিস্থ বাহু কে আছে, ও এ আছে, ঠিক আছে, বহিস্থ বাহু ও এ আর ও বি। তাহলে বহিস্থ বাহু দুটি কি সরলরেখা অবস্থান করবে যখন দুটি সন্নিহিত কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে সরলকোণ, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি হবে এখানে, আর এখানে এই শূন্যস্থানে বসবে সরলরেখা অবস্থান করবে। এবার দেখো 2 প্রশ্নগুলো, তো 2 প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা প্রতিটি প্রশ্ন যেন 2 নম্বর করে পেয়ে যাবা। তো 2 1 প্রশ্নটা বলেছে -4/3 ও 3/7 এর মধ্যে 4টি মূল সংখ্যা লিখতে বলেছে। তা দেখো আমরা কি করব, হরটি সমান করব এবং বড় হর তৈরি করে নেব। তাহলে আমরা এখানে -4 আছে, তাহলে একে গুণ করব, 3কে গুণ করব। আচ্ছা আমরা 21 করে নেব, তাহলে 7 দিয়ে গুণ করছি, তাহলে এখানে আমরা 7 দিয়ে গুণ করব। আর এখানে 3 7 ছিল, তাহলে এখানে 3 দিয়ে গুণ করবো, এগুলো 3 দিয়ে গুণ করবো। তাহলে এখানে -14 আর এখানে 21 কমা, আর এখানে পাবো 9 আর এখানে কত, এখানে হবে আমাদের 21। তা দেখো এদের মধ্যে পাবো, আমার এখান থেকে যে ছোটো করে মানগুলো নিয়ে আসি, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাবো দেখো 4টি। তাহলে আমরা লিখবো অতএব -4/3 ও 3/7 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা। দেখো তো এর চাই বড়, এর চাই ছোট, তাহলে এর চাই ছোট করো, আমরা ধনাত্মক সংখ্যাগুলো নিব। তাহলে 9 চাই ছোট, দেখো তো আমরা নিতে পারবো 8/21 নিয়ে নাও একটা, দেখো ছোট হয়ে গেছে, এর চাই বড় আছে, একটা নিয়ে নাও 7/21 নিয়ে নাও, একটা 6/21 নিয়ে নাও, আর একটা কত 5/21 নিয়ে নাও, ঠিক আছে। এভাবে মানগুলো নিতে পারবা, এগুলো যে কোনো মান নিতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তুমি হরগুলো অন্য হর তৈরি করতে পারো, কিন্তু সমান হর তৈরি করবা, তারপর এদের মধ্যে নিয়ে নেবা, তখনই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। তাহলে এইভাবে আমরা দেখাতে পারবো এদের মধ্যে 4টি মূল সংখ্যা। এই যে দেখো 2 প্রশ্নটা আমাদের আছে a - 1/9a = 1, এত হলে পরে আমাদের প্রমাণ করতে বলেছে 81a³ - 1/9a³ = 108, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো প্রথমে আমাদের দুটোকে ব্যালেন্স করতে হবে, এটাকে ব্যালেন্স করবো, এটাকে ব্যালেন্স করবো। এখানে আমরা কি করব, উভয় পক্ষকে আমরা কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করে দেবো, একে 3 দিয়ে গুণ করবো, একে 3 দিয়ে ভাগ করবো, তারপরে আমরা কিন্তু প্রমাণটা দেখাতে পারবো। তো দেখো আমরা a এর সঙ্গে গুণ করব 3 -1/9a আছে, 3 দিয়ে গুণ করছি, আর 1 আছে 3 দিয়ে গুণ। তো এখানে গুণ করলে দেখো 3a পেয়ে যাবো, আর এটা দেখো 3 3 কেটে যাবে, আমরা কত পেয়ে যাবো, এটা 3, তাহলে 1/3a হয়ে যাবে, আর এখানে 3 হয়ে যাবে। এবার এখানে লক্ষ্য করো, এখানে এদেরকে আমরা কী করব, বললাম যে 3 দিয়ে ভাগ করব। তো 3 দিয়ে যদি ভাগ করি দেখো, বা 81a³, তা 3 এখানে নিচে ভাগ করা মানে নিচে থাকা, আর 9a³ ছিল, 3 দিয়ে ভাগ করেছে, তো এই 3টা আবার নিচে হয়ে যাবে, 108, 3 দিয়ে ভাগ, 3টা আমরা বাইরে করে নেব। এখানে কাটাকাটি করো, এখানে পেয়ে যাবে 27, বা 27a³, আর এটা 1/9 3 27a³, আর এখানে 3 দিয়ে যদি কাটাকাটি করো, 3 3 9, 3 6 18,
36। তো এবার দেখো আমাদের ব্যালেন্সটা হয়েছে, একে ঘন করলে পরে আমরা 27, আর এখানে 27 আসবে, দেখো ঠিক মিলে গেছে। তা আমরা এটাকে সরল করে এবার প্রমাণটা দেখাতে পারবো। তা আমরা কী করবো, এখানে উভয় পক্ষে ঘন করে নেব। 3a - 1/3a, দেখো ঘন করে দিলাম। এদিকে 3 ছিল, 3-এর উপরও ঘন, তাহলে উভয় পক্ষে ঘন করে পাই। আচ্ছা, তাহলে এখানে আমরা ঘনফলের সূত্র প্রয়োগ করবো। দেখো ঘনফলের সূত্রটা আছে, দেখো a - b হোল কিউবের যে সূত্রটা, সেটা হবে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a বি হচ্ছে আমাদের 1/3a বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্রটা। আর এখানে দেখো 3-এর কিউব কত হবে, 3-এর কিউব 27 হয়। তাহলে এখানে ভাঙালে আবার 3-এর কিউব 27, 27 a কিউব মাইনাস এটা 1-এর কিউব 1, এখানে 3-এর কিউব 27 a কিউব পেয়ে যাবা। এখানে দেখো 3a কেটে দাও, তাহলে এটা -3 ইন্টু এর মানটা দেখো, এর মানটা এই যে এখানে 3 বসিয়ে দিতে পারবা, 3 বসিয়ে দিলাম, এদিকে 27। তা দেখো এই জায়গাটা ঠিক চলে গিয়েছে। এই জায়গাটা ঠিকঠাক আনার জন্য আমরা ব্যালেন্স করেছিলাম। আমাদের ক্ষেত্রে দেখো অনেক সময় শুধু এটাকে ব্যালেন্স করতে হয়, এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু দুটোকে ব্যালেন্স করতে হলো। এখানে আমরা 3 দিয়ে গুণ করেছি, আর এখানে 3 দিয়ে ভাগ করেছি, এটা কিন্তু মনে রাখবা, তখন এই প্রমাণটা মেলাতে পারবা। 27 a কিউব মাইনাস 1/27 a কিউব, আর এদিকে দেখো সমান সমান, এদিকে 27 আছে, আর এদিকে দেখো, এদিকে এই যে 3 - 9 -9, এদিকে নিয়ে আসলে কত হবে, +9। এবার 27 আর 9 যোগ করে এটা পেয়ে আবার 36। দেখো তো আমাদের এটাতে দেখাতে বলেছিল, তাহলে আমরা প্রমাণটা করে দিয়েছি, তা আমরা লিখে দেবো প্রুভড। দেখো এখানে প্রমাণিত লিখতে পারো, বা তোমরা লিখতে পারো প্রুভড। প্রুভড মানে হচ্ছে প্রমাণিত, তাই না, PROVED। তোমরা প্রমাণিত জায়গায় তোমরা প্রুভড লিখতে পারো। 3-এটা দেখো আমাদের দেওয়া আছে m + 1/m = -2। এত হলে আমাদের মান বের করতে বলেছে m এর পাওয়ারে 2024 প্লাস 1/m এর পাওয়ারে 2023, এর মান বের করতে বলেছে। তো দেখো এর সাহায্য নিয়ে এর মানটা বের করে নেব। তাহলে আমরা লক্ষ্য করে কী করছি, আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। তাহলে লসাগু m, তাহলে এটা আমাদের m² হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা -2। এবার বল যোগন করে নাও, m² + 1 - 2m হয়ে যাবে, এটা কোনাকুনি গুণ। এবার বাদিকে নিয়ে চলে আসবো -2m, তাই এদিকে দেখো এদিকে আসলে +2m হয়ে যাবে, আর এটা তো +1 ছিল। তো এটা দেখো, এটা তোমরা সাজাতে পারবা, ঠিক আছে, এটা তোমরা সাজাতে পারবা কত, একে a², দেখো এখানে পূর্ণবর্গের প্রকাশ, a² + 2ab + b², ঠিক হলো 0। তাহলে আমরা সাজালাম যে সূত্রটা a + b তার হোল স্কয়ার সূত্র, এটা এই যে এটা পূর্ণবর্গের প্রকাশ করে আমরা a + b হোল স্কয়ার করে দিলাম, এদিকে 0। আচ্ছা, ডান দিকে 0 হলে পরে আমরা হোল স্কয়ার উঠাতে পারবো, তো স্কয়ারটা উঠে দিলাম 0। তাহলে এখান থেকে দেখো তো আমরা m এর মানটা পেয়ে যাচ্ছে কত, -1। এবার এই -1টা এখানে বসিয়ে দেবো এই জায়গায়। তো সমান সমান দেখো m এর জায়গায় লিখবো -1, পাওয়ারে আছে 2024 প্লাস 1/, এখানে -1 বসাবো, পাওয়ারে 2023। আচ্ছা, এখানে দেখো পাওয়ারটা যখন আমাদের জোড় সংখ্যা, তখন কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মনে রাখবা। আর 1-এর পাওয়ার যেই থাক না কেন 1ই হয়, +1 প্লাস 1/, এখানে পাওয়ারটা বিজোড় সংখ্যা আছে, তো মাইনাস বের হবে, আর 1-এর পাওয়ার যাই হোক না কেন 1ই হয়। তো দেখো জোড় সংখ্যা থাকলে মাইনাস প্লাস হবে, আর বিজোড় সংখ্যা থাকলে পাওয়ারটা মাইনাসটা মাইনাসে বেরিয়ে যাবে, এটা মনে রাখবা। এটা 1, এটা দেখো প্লাস মাইনাস, এটা মাইনাস করে নিতে পারবা, আর 1 ভাগ করে তো 1ই পাওয়া যায়, 1 কেটে গেল। তা দেখো এর মানটা আমরা 0 পেয়ে গেলাম, এই যে মানটা কত, 0। তাই অ্যান্সার আমাদের 0। দেখো 4-এর প্রশ্নটা আমাদের এখানে বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 54 মিটার, দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ বলেছে, তা আমরা প্রস্থকে ধরে নেব, ঠিক আছে। প্রস্থের 2 গুণ, প্রস্থের চেয়ে বেশি দৈর্ঘ্য, তার প্রস্থকে ধরে নাও। তো আমরা লিখব ধরি প্রস্থ। প্রস্থকে আমরা ধরে নিলাম x, দেখো একটা মিটার আছে, x মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য পেয়ে যাব আমরা, প্রস্থের 2 গুণ বলেছিল, তার 2x মিটার। আচ্ছা দেখো এবার আমরা কী করব, পরিসীমা বের করবো, আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা তোমাদের জানতে হবে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এত মিটার। তাহলে এখানে যদি সরল করো,
টু ইন্টু এটা যোগ হয়ে দেখো 3x পেয়ে যাবা, 2x আর x যোগ করে 3x মিটার, তাহলে পেয়ে যাবে তোমরা 6x মিটার। তার পরিসীমা আবার দেওয়া আছে আমাদের, তাহলে আমরা 6x সমান সমান বলতে পারবো কত, 54, পরিসীমা 54 বলে দিয়েছিল, 6 নং 54। তা দেখো x সমান সমান আমরা 9 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, প্রস্থ আর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে আমরা যদি বলি প্রস্থ কত, প্রস্থ সমান সমান 9 মিটার, আর দৈর্ঘ্য পেয়ে যাবো দেখো 2 ইন্টু 9 মিটার, তাহলে গুণ করে আমরা পেয়ে যাবো 18 মিটার। তা দৈর্ঘ্য 18 মিটার আর প্রস্থ 9 মিটার। আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছিল। তা দেখো আমরা বের করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 18, প্রস্থ 9, এককটা লিখবা বর্গ মিটার। 18 নং গুণ করে নিবা, 9 8 72, 9 8 72, 9 1 9 আর 9 আর 7, 9 আর 7 কত যাবে আমাদের 16 যাবে। তা 18 নং 162 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 162 বর্গ মিটার। 5এর প্রশ্নটা দেখো, আমাদের বলেছে চিত্র সহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও। তা আমরা সন্নিহিত কোণের সংজ্ঞা দেবো। দেখো সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ মানে সন্নিহিত কোণ কাকে বলে তার সংজ্ঞাটা। দেখো চিত্রটা এভাবে হবে, আমরা যদি একটা সরলরেখা নিলাম, এটা AB, আর এখান থেকে একটা বিন্দু নিলাম, এটা O বিন্দু, এটাকে আমরা নাম দিয়ে দিলাম এটা C। তাহলে এই যে দুটো কোণের যোগফল দেখো, এই দুটো কোণকে আমরা সন্নিহিত কোণ বলতে পারবো। ঠিক আছে, বা আরেকভাবে ছবি রাখতে পারো, এভাবে করে ছবি এঁকে দিলাম। তাহলে এভাবে নিলাম, দেখো এটা আমরা A, এটা আমরা B, এটা আমরা C, এটা আমরা D নাম দিয়ে দিলাম। তা দেখো তো এখানে সন্নিহিত কোণ পাওয়া যাবে। দেখো একটা শীর্ষবিন্দু এবং একটা সাধারণ বাহুর দুপাশে যে দুটো কোণ তৈরি হয়েছে, দেখো তাহলে এই কোণ দুটোকে বলবো আমরা সন্নিহিত কোণ। তাহলে লিখবো আমরা একটি শীর্ষবিন্দু থাকবে, একটি শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহুর, এবং একটি সাধারণ বাহুর দুপাশের কোণ দুটিকে ঠিক আছে, কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হয়, কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হয়। ঠিক আছে, এই যে দেখো এখানে বলতে পারো এই যে একটা শীর্ষবিন্দু, একটা সাধারণ বাহু, দুপাশে দুটি কোণ, আর এখানেও বলতে পারো। ঠিক আছে, যে কোনো একটা ছবি দিলে হবে। তোমরা এই ছবিটা দেওয়ার চেষ্টা করবা, এই যে দুটো সন্নিহিত কোণ, তার সন্নিহিত কোণের সংখ্যাটা তোমরা এভাবে লিখে দেবা আর পাশে চিত্র দিয়ে দেবা। এবার দেখো 3 অঙ্ক হলো। তো আমাদের এখানে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছি, আমরা 3-এর একেরটা নিয়েছি। আমাদের অঙ্কটা আছে 64a² মাইনাস 49a ইন্টু x মাইনাস 2y তার হোল স্কোয়ার। তো দেখো আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে a কমন যাচ্ছে, এখানে a আছে, এখানে a, তাহলে এটা আমরা কমন নিয়ে নেব। a কমন নিলে পরে 64a² মাইনাস 49 ইন্টু x মাইনাস 2y তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এটাকে a স্কোয়ার, এটাকে b স্কোয়ার তৈরি করবো। a রেখে দিলাম, তাহলে এটাকে 8x তার স্কোয়ার করতে পারবা। আর এখানে দেখো 49কে 7 করে নাও, এটা x মাইনাস 2y, আর বাইরে স্কোয়ারটা দিয়ে দাও। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে নিই, আরও 7টা ভিতরে গুণ করে নেব। তাহলে এখানে 8x তার হোল স্কোয়ার রাখলাম, আর 7টা যে ভিতরে গুণ হয়, তাহলে এখানে 7x মাইনাস 14y পেয়ে যাবা তার হোল স্কোয়ার। ঠিক না, এবার আমরা সূত্র ফেলে দেবো, a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র। তো আমরা সূত্র ফেলবো, দেখো এটা a মাইনাস b, এই যে a প্লাস দেবো প্রথমে, a প্লাস b। ঠিক আছে, আমাদের সেটা a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র, a প্লাস b, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b। a হচ্ছে 8x মাইনাস b হচ্ছে 7x মাইনাস 14y। এবার একটা বন্ধনী করে নাও, তাহলে 8x প্লাস 7x মাইনাস 14y, আর এখানে 8x মাইনাস 7x মাইনাস, আর এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 14y। এটা মনে রাখবো, যে মাইনাস মাইনাসে প্লাস।
তো এখানে এটা যোগ বিয়োগ করা যাচ্ছে, আমরা যোগ বিয়োগ করে নেব। তো এটা তো পেয়ে যাবো 15x যোগ করে -14y, আর এখানে বিয়োগ হবে, এটা x হয়ে যাবে +14y। তো দেখো এটা আমাদের কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এর উৎপাদকের বিশ্লেষণ আমরা পেয়ে গেলাম, এই যে এটা। এবার দেখো 3-এর 2-এরটা আমাদের এটাও আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। তো আমাদের আছে a³ - 9b³ + a+b হোল কিউব। ঠিক আছে, তো চলো আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণে আমরা ভাঙাই। তো আমরা প্রথমে a³ রেখে দিলাম, আর এই যে হচ্ছে -9b³ আছে, একে আমরা লিখব 8b³ - b³। ঠিক আছে, -9b³ এভাবে ভেঙে নেব। তো এটা যোগ করলে আবার এটাই ফিরে পাবা। আর এখানে a+b তার হোল কিউব আছে, এটা রেখে দিলাম। এখন আমরা একটু সাজিয়ে নিই, a³ - b³ রাখলাম, প্লাস a+b তার হোল কিউব আগে রাখলাম, আর -8b³ এখানে ফেলে দিলাম। এবার দেখো এদের আমরা একটা সূত্র ফেলে দেবো, এটা হচ্ছে a - b * a² + ab + b²। a³ - b³ উৎপাদকের সূত্রটা দেখো। আর এখানে দেখো প্লাস a+b তার হোল কিউব মাইনাস, আর এটাকে আমরা 2b দিয়ে তার হোল কিউব করতে পারবো। আবার এটাকে b ধরে এখানেও a³ - b³ সূত্র ফেলবো। আচ্ছা, এদের আমরা রেখে দিলাম, এখন কোনো কাজ হবে না, এটা থাক। আর এখানে দেখো, এখানে যদি আমরা a³ - b³ উৎপাদকের সূত্রটা ফেলে দিই, দেখো এটা এইভাবে ফেলতে পারবা, a - b ইন্টু a², a বলতে a+b, a² + ab, ঠিক আছে, এটা a, এটা b, ab + b²। দেখো a³ - b³ উৎপাদকের সূত্রটা যেভাবে এটা হয়েছে, একইভাবে এটা করেছি আমরা। তাহলে এটাকে আমরা দেখো a - b আমরা রেখে দিলাম, আমাদের আছে a² + ab + b²। আর এখানে দেখো সরলটা প্লাস, আচ্ছা এটা দেখো তো আমাদের -2b আছে প্লাস b, তাই এটা a - b পেয়ে আবার যোগ বিয়োগ করে। আর এখানে আমাদের এটা সূত্র ভেঙে যাবে, a² + 2ab + b²। এটা যদি গুণ করে দাও, এটা গুণ করে পেয়ে আবার 2ab + 2b² প্লাস এটা ভেঙে দিলে 4b² পেয়ে যাবা। এখন দেখো এই দুটো থেকে আমরা a - b কমন নিতে পারছি, তাহলে a - b কমন নিয়ে নিলাম। তাহলে আমাদের দেখো কে পড়ে থাকবে, এটা পড়ে থাকবে। তা আমাদের থেকে যাবে এখানে a² + ab + b² প্লাস, আর এর এখানে এটা পড়ে থেকে যাবে। তাহলে এখানে আমাদের কত আছে দেখো, a² + 2ab + b² + 2ab + 2b² + 4b²। ঠিক আছে, তাহলে এখানে a - b থেকে গেল। আর এখানে যদি একটু যোগ বিয়োগ করা যায়, তাহলে a² দেখো এখানে আছে আর এখানে আছে, তা আমরা 2a² পেয়ে গেলাম। এখানে দেখো আমাদের এখানে ab, এখানে +2ab, তাহলে 3ab, আবার এখানে আছে 2ab, তাহলে এই যে দেখো 4ab আর একটা ab, তা আমরা পেয়ে যাচ্ছি 5ab। এবার b² দেখো এখানে b² আছে, এখানে b², আর এখানে b² দেখো এখানে 4টা 2টা 6টা 7টা, এখানে 8টা, তাহলে আমরা 8b² পেয়ে যাচ্ছি। দেখো সবাইকে নেওয়া হয়ে গেছে, দাগ মারা হয়ে গেছে, আমরা দাগ মারে নিয়েছি। তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে দেখো উৎপাদকের বিশ্লেষণটা। তাহলে এতের উৎপাদকের বিশ্লেষণ আমরা ভেঙে করলাম, এটা a - b * 2a² + 5ab + 8b²। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর 2-এর অথবা, ঠিক আছে 2-এর অথবা আছে এটা। তাহলে এটাও আমাদের দেখো, আমাদের যে রাশিমালাটা আছে এর উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। আমাদের আছে রাশিটা m³ - n³ - m * m² - n² + n * m - n এর হোল স্কয়ার। তো চলো আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণে ভেঙে দেবো। তো দেখো এটা আমরা a³ - b³ সূত্র এখানে ফেলে দেবো। এটা হচ্ছে a - b, এটা হবে m², ঠিক আছে, m² + mn + n², a - b * a² + ab + b², a³ - b³ উৎপাদকের সূত্র। আচ্ছা এখানে দেখো, এখানে -m রেখে দেখো তো এটা a² - b² সূত্রে ফেলে দেবো, m + n আর m - n। আর এখানে দেখো প্লাস nটা আমরা রেখে দিলাম, আর এই যে স্কোয়ারটা আছে, স্কোয়ারের জন্য আমরা কি করতে পারবো, একে দুবার লিখতে পারবো। তাহলে m - n একবার আর m - n একবার। ঠিক আছে, এটাকে আমরা দুবার লিখে দিলাম।
এবার লক্ষ্য করো তো সব জায়গা থেকে দেখতে পাচ্ছি আমরা m মাইনাস n এখানেও আছে m মাইনাস n আর এখানেও আছে m মাইনাস n। তাহলে আমরা সব জায়গা থেকে m মাইনাস n কমন নিয়ে নিলাম। তাহলে এখানে এটা থেকে গেল m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার, আর এখানে মাইনাস m ইন্টু m প্লাস n থাকবে, আর এখানে n ইন্টু m মাইনাস n থেকে যাবে। ওকে, m মাইনাস n আমরা রেখে দিলাম। এবার এখানে আমরা সরল করে নেব। তো এটা আছে m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার, এখানে মাইনাস m দিয়ে গুণ করলে m স্কোয়ার মাইনাস mn পাবো। এটা প্লাস n দিয়ে যদি গুণ করো তাহলে এটা mn মাইনাস n স্কোয়ার পেয়ে যাবা। m মাইনাস n আমরা রেখে দিলাম, আর এখানে দেখো এখানে প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কেটে দিলাম, এখানে প্লাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার কেটে দিলাম। আবার দেখো তো এখানে মাইনাস mn প্লাস mn কেটে গেলাম। তাহলে এখানে শব্দ কেটে গেল, শুধু আমাদের রয়ে আছে কত প্লাস mn। তাহলে আমরা এখানে দেখো শুধু mn আমাদের থাকলো। এই যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা mn ইন্টু m মাইনাস n পেয়ে যাবো। তাহলে এর যে দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল সেটা অ্যান্সারটা পেয়ে গেলাম mn ইন্টু m মাইনাস n, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 4 অঙ্কগুলো, তো 4 এবং 4-এর যে অথবা যে আছে দুটো অঙ্ক, এগুলো পাইচিত্রের অঙ্ক আছে। তো তোমরা চলে যাবো আমার প্রথম ক্লাসে, আমি প্রথম ক্লাসটা দিয়েছি ক্লাস 8, ঠিক আছে, রায় মার্টিন। তো প্রথম ক্লাসটা যে তোমাদের গেছে সেখানে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি পাইচিত্রের অঙ্ক কীভাবে করতে হয়। সেখানে আমাদের আমরা বোর্ডে করেছি, প্লাস আমাদের খাতাও করতে হয়েছে, যে পেন্সিল কম্পাস আমাদের চাঁদা প্রয়োজন পড়েছে, সেখানে কিন্তু খাতায় আমরা দেখে দিয়েছি। সেখানে গিয়ে তোমরা প্রথম ক্লাসটা দেখবা, সেখান থেকে তোমরা বুঝতে পারবা যে পাইচিত্র কীভাবে করতে হবে, ঠিক আছে, তোমরা সেখান থেকে দেখে নেবা। এবার দেখো 5-এর প্রশ্নটা, এখানে একটি সামুদ্রিক এবিসিটি অঙ্কন করতে বলেছে, যার এবি 7 সেমি, বিসি 5.8 সেমি আর এসি 5.8 সেমি। এখানে দেখো আমাদের এবি একটা বাহু টেনে নিবা তোমরা, এবি এটা আমাদের বলেছে 7 সেমি। তারপরে বলেছে বিসি হচ্ছে 5.8, তার একটা বিসি টানবা 5.8 বিসি, এটা 5.8। এবার দেখো এখানে এসিটা কিন্তু কর্ণ আছে, তারও দৈর্ঘ্য কিন্তু কত 5.8 আছে এসিটা। তার প্রথমে তোমরা কী করবা, আগে একটা কর্ণ তৈরি করে নিবা। একটা কর্ণটা তোমরা এইভাবে তৈরি করে নাও, ঠিক আছে। এভাবে কর্ণটা তৈরি করে এই যে দেখো এই যে 5.8 মাপটা নিয়ে তোমরা এভাবে কেটে নাও, তো এভাবে পেয়ে যাবে তোমরা, এই যে এভাবে পাবা। তাহলে এটার নাম তোমরা দিয়ে দেবা এসি, এটা হচ্ছে এসি আমাদের কর্ণ। তো এটা কিন্তু আমাদের 5.8 আছে মাপটা। এখন কি করবা, এখন এই যে ধরো এবির মাপটা নিলা, তাহলে এবির মাপটা নিয়ে এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করে নেবা। ওকে, তৈরি করে নিলা। এবার তোমরা এই যে এবির মাপটা নিয়ে এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করে নেবা, ঠিক আছে। এবির মাপটা নিয়ে এদিকে বসিয়ে এদিকে বৃত্তচাপ। তারপরে বিসির মাপটা নেবা, বিসির মাপটা নিয়ে, ঠিক আছে, এই যে এখানে বসিয়ে এই বৃত্তচাপটাকে কেটে দেবা। ওকে, আর এখানে বসিয়ে দেখো এই জায়গায় বসিয়ে আর এদিকে বৃত্তচাপটাকে কেটে দেবা, এই যে এদিকে বৃত্তচাপটাকে কেটে দেবা। ওকে, তাহলে এবার দেখো এভাবে যদি যোগ করে দাও, এই যে এভাবে আর এভাবে আর এভাবে, ঠিক আছে। এই যে দেখো তোমরা যে এভাবে কেটেছিলা, এই যে 5.8 মাপটা নিয়ে এখানে, আর এখানে 5.8 মাপটা এখানে, তাহলে এটা কিন্তু আমাদের 5.8 আছে, এখানেও কিন্তু 5.8 আছে। আর তোমরা যে এবির মাপটা 7 সেমি নিয়েছিলে, এটা কিন্তু আমাদের 7 সেমি আছে। আর এখানে বসে এইদিকে দেখো 7 সেমি করেছিল, এটাও 7 সেমি আছে। তো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো তো সমান হয়, দেখো বিপরীত বাহু সমান হয়েছে। তো আমি যেভাবে এখানে দেখালাম, তোমরা পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে খাতায় তোমরা তৈরি করো আমার মতো করে, তোমরা কিন্তু সামুদ্রিকটা তৈরি হয়ে যাবে। তো আমাদের যে সামুদ্রিকের নামটা বলেছে দেখো, আমরা নামটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে দেখো ABCD, তাহলে এখানে আমরা বি দিয়ে দিলাম, ABC একটা ডি নাম দিয়ে দিলাম। তাহলে ABCD আমাদের দেখো একটা সামুদ্রিক তৈরি হয়ে গেছে। তো এইভাবে তোমরা খাতায় পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা তৈরি করে নিবা, তোমরা তৈরি করতে পারবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো সব অঙ্কগুলো করে দিয়েছি ভালো করে। তোমাদের কোনো জায়গায় যদি ডাউট থাকে যে তোমরা জানাবা কমেন্টে, যেরকম আমি এটা বোর্ডে দেখালাম। তোমার যদি অসুবিধা হয় বোর্ডে, যে বোর্ডে না আসার অসুবিধা হচ্ছে, খাতায় দেখালে ভালো হয়, তারা কমেন্টে জানাও। আর যেটা ডাউট হবে, যেটা সমস্যা নিয়ে তোমরা কমেন্টে জানাবা, সেটা অঙ্কের নাম্বারটা মেনশন করবা কমেন্টে। তখন আমি বুঝতে পারবো যে কোন অঙ্কগুলো তোমাদের সমস্যা হচ্ছে। তখন আমি পরের ক্লাসগুলোতে সেই অঙ্কগুলো ভালোভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি। তো ঠিক আছে, তো সব ক্লাসের অঙ্কগুলো আজকে করে দিয়েছি। দেখো তোমাদের প্রত্যেকটা ক্লাস
তোমাদের ভালোভাবে তোমাদের যাচ্ছে। 1 থেকে শুরু করে আজকে 6 নম্বর স্কুলটা আমরা দিয়ে দিয়েছি। পরের যে 7 নম্বর স্কুলটা তাড়াতাড়ি চলে আসবে। তোমাদের শুধু একটা কাজ করতে হবে, যেটা ভিডিওতে তোমাদের লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমাদের তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।